নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে করে দেখাবো এমন একটা রেসিপিটার নাম হচ্ছে এঁচোড় চিংড়ি মাছ বাটা। তো এটা আমি গরম ভাতে পরিবেশন করে থাকি। তো এঁচোড় চিংড়ি মাছ বাটার জন্য কি কি উপকরণ আমার লাগছে, এখানে আছে আমার 300 গ্রাম এঁচোড়টা ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবারে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিলাম, 3টে সিটি মেরেছি, ভালো করে গলে গেছে। এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 15টা রসুন কোয়া, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর আছে আমার 200 গ্রাম চিংড়ি মাছটা ভালো করে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে। তারপরে আছে 10টা কাঁচা লঙ্কা। এবারে কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াইটা আমার যখন গরম হয়ে যাবে ভালো করে, দিয়ে দেবো আমি সর্ষের তেল। এবারে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন চিংড়ি মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, কারণ চিংড়ি মাছের একটা আঁশটানি গন্ধ বেরোয়। লাল লাল করে ভাজলে সেই গন্ধটা আর বেরোবে না। তো চিংড়ি মাছটা আমার অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিলাম আমি, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 15টা রসুন কোয়া, আর দিলাম আমি 10টা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিলাম 10টা। এবারে এটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ বেরোয়, রসুনেরও কাঁচা গন্ধটা যাতে না বেরোয় সেইভাবেই আমি লাল লাল করে ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা তুলে নিচ্ছি। দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিটাকে একটু ভালো করে ভেজে নেব। তো টমেটো কুচিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে টমেটো কুচিটাকেও আমি তুলে নেব। এবারে এখানে আমি একটা বড় মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা এঁচোড়গুলো, দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা, আর দিলাম ভেজে রাখা টমেটো কুচি। টমেটোটার তেলটা ভালো করে আমি ঝরিয়ে নিচ্ছি, কারণ টমেটো ভাজতে গিয়ে তেল বেরিয়ে গেছে, যার জন্য তেলটা বাদ দিয়ে শুধু টমেটোটা নিয়ে নিলাম। এখানে আছে রসুন ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা, সেটাও দিয়ে দিলাম। এক চামচ কালো জিরে। এবারে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা আমার হয়ে গেছে। কড়াইটা আমি বসিয়ে দিলাম। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো, কারণ হলুদটা কাঁচা যাতে গন্ধ না বেরোয় সেই জন্যই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এঁচোড় বাটাটা। এবারে এটাকে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। মনে রাখবেন ভালো করে খুব শুকনো করে এটাকে করতে হবে, কড়াইয়ের মধ্যে ভাজতে হবে। দিয়ে দিলাম আমি 1 চামচ নুন, 1 চামচ চিনি। আরও ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেবো যাতে জলটা পুরো শুকিয়ে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা পুরো শুকনো শুকনো হবে বাটাটা।
তো আমার হয়ে গেছে বাটাটা, জলটাও পুরো শুকিয়ে গেছে, দেখুন বাটাটা পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আমি যেইভাবে করে আজকে রেসিপিটা বানালাম, আপনারাও চাইলে এরকমভাবে বাড়িতে বানিয়ে গরম ভাতে খেয়ে দেখবেন, রেসিপিটা খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি বা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।